আপনার জীবনে এমন কোনো সমস্যা আছে কি যার সমাধান আপনি অনেক চেষ্টা করেও খুঁজে পাচ্ছেন না? এমন কোনো দুঃখ আছে কি যেটা কাউকে বলতে পারেন না? এমন কোনো চিন্তা আছে কি যা রাতের পর রাত আপনাকে ঘুমোতে দেয় না? হয়তো আপনি মনে মনে ভাবছেন, আমি আর পারছি না, আমার পথ কোথায়, কে আমাকে এই সমস্যা থেকে বের করে আনবে? আজকের এই নিবেদনটি আপনার জন্য, কারণ আজ আমরা এমন একটি কথা শুনব যা শ্রী শ্রী মা সারদা দেবী নিজে বলেছেন, আর সেই কথার সঙ্গে জড়িয়ে আছেন স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণদেব। কিন্তু কেন? প্রশ্ন হচ্ছে, কেন মাত্র 10 বার মন্ত্র জপ করতে বলেছেন? কি এমন শক্তি রয়েছে সেই নামের মধ্যে? আর সত্যি কি 10 বার নাম জপ করলেই আমাদের জীবনের সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে? নাকি এই কথার ভেতরে রয়েছে আরও গভীর অনেক আধ্যাত্মিক সত্য? আজ আমরা ধীরে ধীরে সেই কথার গভীরে যাব। শেষে আমরা নিজেরাও 10 বার সেই নাম স্মরণ করব। তাই চলুন ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন। আমরা সবাই চাই জীবনটা শান্ত হোক, সংসারে যেন অশান্তি না থাকে, প্রিয় মানুষ যেন সুস্থ থাকে, সন্তান যেন ভালো থাকে, অর্থের অভাব যেন না হয়, কাজে যেন বাধা না আসে, কেউ যেন আমাদের কষ্ট না দেয়। কিন্তু জীবন কি সবসময় আমাদের ইচ্ছে মতো চলে? না, জীবনে সুখ আছে, আবার দুঃখও আছে, লাভ আছে, আবার ক্ষতিও আছে, মিলন আছে, আবার বিচ্ছেদও আছে, সাফল্য আছে, আবার ব্যর্থতাও আছে। শ্রী শ্রী মা নিজেই এক ভক্তকে বলেছিলেন, এই সংসারে সুখ দুঃখ ভালো মন্দ আছে, যার যখন সময় ঠিক আসে এবং ভোগ করিয়ে নেয়। অর্থাৎ ঈশ্বরের আশ্রয় নেওয়া মানে এই নয় যে জীবনে আর কোনো দুঃখ আসবে না, বরং ঈশ্বরের আশ্রয় মানে দুঃখ এলেও আমরা যেন একেবারে ভেঙে না পড়ি, আমরা যেন মনে রাখতে পারি আমার একজন আশ্রয় আছেন। এই আশ্রয়ের নামই আজকের আলোচনা। এবার আসুন আমরা সেই কথাটির কাছে যাই। একজন ভক্ত মাকে জিজ্ঞাসা করেছিলেন, মন্ত্র কতবার জপ করতে হবে? 1000, 10,000 নাকি তারও বেশি? শ্রী শ্রী মা তাকে বলেছিলেন, তোমরা এখন ছাত্র, তোমাদের পড়াশোনা করতে হবে, পরীক্ষা দিতে হবে, এখন বেশি জপ করা সম্ভব নয়, পরে সময় ও সুযোগ পেলে ধীরে ধীরে বাড়াবে। তারপর মা বলেন সেই কথাটি, তবে ঠাকুর স্বয়ং আমায় বলেছেন রামকৃষ্ণ নাম 10 বার জপ করলেই হবে, তাই যথেষ্ট। এই কথাটি শ্রীমায়ের পদপ্রান্তে 3য় খণ্ডে পৃষ্ঠা 560 সূত্রে উদ্ধৃত হয়েছে। একই বিবরণে বলা হয়েছে কলকাতায় স্বামী শারদানন্দ মহারাজকে এই কথা জানানো হলে তিনিও বলেন, মনকে স্থির করতে পারলে এবং মনকে বশে আনতে পারলে 10 বার জপই যথেষ্ট। একবার ভাবুন, যারা সারা জীবন সাধনা করছেন তারা জানেন জপের মূল্য কত গভীর, আর সেখানে বলা হচ্ছে রামকৃষ্ণ নাম 10 বার জপলেই হবে। কিন্তু এখানে একটি গভীর বিষয় বুঝতে হবে। এই কথার অর্থ এই নয় যে 10 বার মুখে শব্দ উচ্চারণ করলাম আর আমার সব ঋণ শোধ হয়ে গেল, 10 বার বললাম আর অসুখ ভালো হয়ে গেল, 10 বার বললাম আর সংসারের সব সমস্যা অদৃশ্য হয়ে গেল। এভাবে কথাটিকে বোঝা ঠিক নয়। তাহলে এর অর্থ কি? এর অর্থ
বোঝার জন্য আমাদের দেখতে হবে জপের সময় আমাদের মন কোথায় থাকে। ধরুন আপনি 10 বার বললেন রামকৃষ্ণ রামকৃষ্ণ রামকৃষ্ণ, কিন্তু মনে চলছে কাল কি হবে, টাকা কোথা থেকে আসবে, ও আমাকে কেন এমন বলল, আমার ছেলের কি হবে, আমার শরীরের কি হবে, আমার সংসারের কি হবে। তাহলে মুখে নাম হচ্ছে কিন্তু মন অন্যত্র। তাই শ্রী মায়ের এই কথার পরেই যে ব্যাখ্যাটি আসে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনকে স্থির করতে পারলে এবং মনকে বশে আনতে পারলে 10 বার জপই যথেষ্ট। অর্থাৎ আসল বিষয় সংখ্যার মধ্যে আটকে থাকা নয়, আসল বিষয় মন। 10 বার নাম বলার সময় যদি মন এক মুহূর্তের জন্যেও সত্যি রামকৃষ্ণের দিকে ফিরে যায়, তাহলে সেই 10 বারের মূল্য অনেক। কারণ আমরা সাধারণত নাম করি কিন্তু মন করি অন্যদিকে। আজ তাই একটি ছোট্ট সাধনা শুরু করুন। 10 বার নাম নেবেন, কিন্তু চেষ্টা করবেন এই 10 বার অন্য কোনো চিন্তা করবেন না, শুধু তাকে স্মরণ করবেন। রামকৃষ্ণ এই নামের মধ্যে দুটি পরিচিত ঈশ্বর নামের সমন্বয় আছে, শ্রীরাম আর শ্রীকৃষ্ণ। সে শ্রীরামকৃষ্ণের সাধন জীবনে অন্যতম বৈশিষ্ট্য ছিল ভিন্ন ধর্মপথ ও সাধন পদ্ধতির আন্তরিক অনুশীলন। তিনি ঈশ্বরকে বিভিন্ন নামে ও বিভিন্নভাবে অনুভব করার কথা বলেছেন। সেই শ্রীরামকৃষ্ণ কথামৃতে আমরা তার মুখে ঈশ্বরের নাম স্মরণ, রাম নাম, কালী মায়ের নাম এবং ভক্তির বিভিন্ন পথের কথা পাই। তাই রামকৃষ্ণ নাম শুধু একটি ব্যক্তি নাম হিসেবে উচ্চারণ করলে এর সম্পূর্ণ তাৎপর্য ধরা পড়ে না। ভক্তের কাছে এটি হয়ে ওঠে গুরুর স্মরণ, ইষ্টের স্মরণ, ঈশ্বরের স্মরণ, আশ্রয়ের স্মরণ। শ্রীমা নিজেও বলেছেন গুরু ও ইষ্ট একই, আর সেই কথার সঙ্গে তিনি রামকৃষ্ণের পরিচয়কে যুক্ত করেছেন। তাই রামকৃষ্ণ নাম জপ করার সময় ভক্তের মন কেবল একটি শব্দে নয়, একটি জীবন্ত আধ্যাত্মিক আদর্শের দিকে ফিরে যায়। এখন একটু দক্ষিণেশ্বরের দিকে মন নিয়ে যায়। গঙ্গার ধারে দক্ষিণেশ্বরের সেই মন্দির, মন্দিরের চূড়া, গঙ্গার হাওয়া, পঞ্চবটী, নহবত, আর সেই পরিবেশে এক মানুষ যার সমস্ত মন ঈশ্বরের দিকে। শ্রী শ্রী রামকৃষ্ণের সাধন জীবনের কথা ভাবলে আমরা দেখতে পাই তিনি শুধু ঈশ্বর সম্বন্ধে কথা বলেননি, তিনি ঈশ্বরকে পাওয়ার জন্য কেঁদেছেন, ডেকেছেন, প্রার্থনা করেছেন, নাম করেছেন। ভক্তদেরও বারবার ঈশ্বরের নাম করতে বলেছেন। সেই শ্রী রামকৃষ্ণ কথামৃতে তার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। জপ করতে করতে ঈশ্বরের কৃপা হয়। অর্থাৎ জপের উদ্দেশ্য কেবল কোনো বাহ্যিক ফল পাওয়া নয়, জপের মাধ্যমে মন ধীরে ধীরে ঈশ্বরমুখী হয়। এখানেই আমাদের শিক্ষা। আমরা সাধারণত বলি আমার সমস্যা দূর করো, কিন্তু ঠাকুরের পথ আমাদের আরো গভীর একটি প্রার্থনা শেখায়, আমাদের মনটাকে তোমার দিকে ফিরিয়ে দাও। চলুন এবার জানব সমস্যার সময় কিভাবে 10 বার নাম করব। ধরুন আপনার খুব বড় একটি সমস্যা হয়েছে, আপনি জানেন না কি করবেন, আপনি কারুর কাছে বলতেও পারছেন না, আপনার মন অস্থির। সেই সময় প্রথমেই 10 বার নাম করুন। কিন্তু কিভাবে? চোখ বন্ধ করুন, ধীরে শ্বাস নিন, তারপর মনে করুন আমি শ্রী রামকৃষ্ণের সামনে দাঁড়িয়ে আছি। আপনার হাতে কিছু নেই, আপনার কাছে কোনো বড় সাধনা নেই, আপনার কাছে শুধু আপনার দুঃখ আছে। আপনি শুধু বলবেন ঠাকুর আমি এসেছি, আমি আমার সমস্যার সমাধান জানি না, তুমি জানো।
আমি কোন পথে যাব জানি না, তুমি জানো। আমি দুর্বল হয়ে পড়েছি, আমাকে শক্তি দাও। তারপর প্রথমবার রামকৃষ্ণ, মনে করুন আমি তোমার শরণ নিচ্ছি। দ্বিতীয়বার রামকৃষ্ণ, আমার ভয় তোমার চরণে রাখলাম। তৃতীয়বার রামকৃষ্ণ, আমার অস্থির মন শান্ত করো। চতুর্থবার রামকৃষ্ণ, আমাকে ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করো। পঞ্চম রামকৃষ্ণ, আমাকে সত্যের পথে রাখো। ষষ্ঠবার রামকৃষ্ণ, আমার আপনজনদের মঙ্গল করো। সপ্তমবার রামকৃষ্ণ, যে দুঃখ আমি কাউকে বলতে পারি না তোমাকে বললাম। অষ্টমবার রামকৃষ্ণ, আমাকে কর্তব্য করার শক্তি দাও। নবমবার রামকৃষ্ণ, ফল তোমার হাতে রাখলাম। দশমবার রামকৃষ্ণ, তোমাকে যেন কোনো দিন ভুলে না যায়। কিছুক্ষণ চুপ থাকুন। এই নীরবতাটিও প্রার্থনার অংশ। এখানে একটি কথা অত্যন্ত জরুরি। জপ করার পর সমস্যার সমাধানের জন্য আপনাকেও চেষ্টা করতে হবে। ধরুন অর্থের সমস্যা, আপনি নাম করলেন, তারপর নিজের সামর্থ্য অনুযায়ী কাজের চেষ্টা করতে হবে। অসুস্থতা হলে চিকিৎসা নিতে হবে। সংসারে সমস্যা হলে প্রয়োজনীয় কথা বলতে হবে। কোনো ভুল করলে তা সংশোধন করতে হবে। অন্যায় করলে ক্ষমা চাইতে হবে। অন্যায় স্বীকার হলে যথাযথ ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ জপ আমাদের কর্ম থেকে সরিয়ে দেয় না, বরং জপের মাধ্যমে মন শান্ত করে তারপর সঠিক কর্ম করার শক্তি পাওয়া যায়। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শিক্ষা ছিল, সংসারের কাজ করো কিন্তু মন ঈশ্বরের দিকে রাখো। যেমন তিনি উদাহরণ দিয়েছিলেন, পিঠে ফোড়া থাকলে মানুষ সব কাজ করলেও মন বারবার ফোড়ার দিকে যায়। তেমনি সংসারের কাজে মধ্যেও মন ঈশ্বরের দিকে রাখা যায়। সেই শিক্ষা আমাদের জন্য কত সুন্দর। সংসার ছেড়ে পালাতে হবে না, সংসারের মধ্যেই ঈশ্বরকে স্মরণ করতে হবে। এখন আসি আজকের শিরোনামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। এই নামটি 10 বার জপ করলেই হবে সব সমস্যার সমাধান। এর প্রকৃত অর্থ কি? প্রথম সমাধান ভয়ের, কারণ ভয়ের মধ্যে মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। নাম স্মরণ করলে মন কিছুটা স্থির হতে পারে। দ্বিতীয় সমাধান অস্থিরতা, মন এক চিন্তা থেকে আরেক চিন্তায় ছুটতে থাকে। নাম মনকে একটি কেন্দ্রে ফিরিয়ে আনে। তৃতীয় সমাধান একাকিত্বের, যে মানুষ মনে করে আমার পাশে কেউ নেই, সেই নামের মাধ্যমে অনুভব করতে পারে আমি ঠাকুরকে ডাকতে পারি। চতুর্থ সমাধান হতাশার, সমস্যা থাকলেও মানুষ আবার চেষ্টা করার শক্তি পেতে পারে। পঞ্চম সমাধান আত্মসমর্পণের, সব কিছু নিজের হাতে রাখতে গিয়ে মানুষ ক্লান্ত হয়ে যায়। নাম তাকে শেখায়, আমি চেষ্টা করব কিন্তু সব ফল আমার হাতে নয়। এই হলো নামের গভীর শক্তি। শ্রী শ্রী মা সারদা দেবী ছিলেন অসংখ্য মানুষের মা। তার কাছে কেউ দুঃখ নিয়ে আসছে, কেউ আবার পাপবোধ নিয়ে আসছে, কেউ সংসারে যন্ত্রণা নিয়ে আসছে, কেউ আধ্যাত্মিক প্রশ্ন নিয়ে আসছে। মা কাউকে তাড়িয়ে দেননি। এক ভক্ত যখন বলেছিলেন সংসারে শুধু যন্ত্রণা আর অশান্তি, তখন মা তাকে শ্রী রামকৃষ্ণের আশ্রয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন, ভাবনা কিসের, ঠাকুরই সব ঠিক করে দেবেন। এই একটি বাক্য কত বড় আশ্রয়, ঠাকুরই সব ঠিক করে দেবেন। এর অর্থ এই নয় যে আমরা কোনো কাজ করব না, এর অর্থ আমরা আমাদের কর্তব্য করব, কিন্তু অন্তরের শেষ ভরসা রাখবো ঠাকুরের উপর।
এই বিশ্বাস মানুষকে ভেঙে পড়া থেকে রক্ষা করতে পারে। শ্রী শ্রী মায়ের সেই কথায় আরও একটি বিষয় ছিল, আন্তরিকতা, ব্যাকুলতা, অনুরাগ ও প্রীতি নিয়ে সাধন করলে অল্পতেই সুফল পাওয়া যায়। এখানে 10 বার কথাটির আসল সৌন্দর্য রয়েছে, সংখ্যায় নয়, আন্তরিকতা, শব্দ নয়, অনুরাগ, ঠোঁট নয়, মন, আর শুধু মনও নয়, সমস্ত হৃদয়। যদি আপনি 100 বার নাম করেন কিন্তু মন অন্যত্রে থাকে, আর 10 বার নাম করেন কিন্তু চোখে জল এসে যায়, হৃদয় সত্যিই ঠাকুরকে ডাকে, তাহলে সেই 10 বার আপনার কাছে অন্যরকম হয়ে উঠতে পারে। অনেক সময় আমরা আধ্যাত্মিক কথাকে এমনভাবে ছড়িয়ে দিই যে মূল শিক্ষা হারিয়ে যায়। কেউ যদি বলে 10 বার শ্রী রামকৃষ্ণ বললেই আগামীকাল আপনার টাকা চলে আসবে, 10 বার বললেই রোগ সেরে যাবে, 10 বার বললেই হারানো মানুষ ফিরে আসবে, এমন নিশ্চয়তা দেওয়া উচিত নয়। কারণ ঈশ্বরের নাম কোনো বাণিজ্যিক লেনদেন নয়। আমি নাম করলাম আর ঈশ্বর আমাকে আমার ইচ্ছে মতো ফল দিতেই হবে, এটি ভক্তি নয়। ভক্তি হলো, ঠাকুর আমি আমার কথা তোমাকে বললাম, এখন তুমি যা কল্যাণকর মনে হয় তাই করো, শুধু আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না। এই প্রার্থনা অনেক গভীর। চলুন আজ থেকে একটি ছোট্ট নিয়ম করতে পারি। সকালে ঘুম থেকে উঠে 10 বার বলুন রামকৃষ্ণ। রাতে ঘুমানোর আগে আবার 10 বার বলুন রামকৃষ্ণ। আর যখন কোনো সমস্যা আসবে তখনও 10 বার, কিন্তু নামের সঙ্গে একটি প্রার্থনা রাখবেন, ঠাকুর আমার মনকে স্থির করো। এরপর নিজের কর্তব্য করুন। কিছুদিন পরে আপনি নিজেই লক্ষ্য করতে পারেন নামটি ধীরে ধীরে আপনার দৈনন্দিন জীবনের অংশ হয়ে যাচ্ছে। প্রথমে আপনি নাম করবেন, তারপর একদিন দেখবেন সমস্যার মধ্যেই নিজের অজান্তে আপনার মুখে উঠে আসছে শ্রীরামকৃষ্ণ। সেই মুহূর্তটি খুব মূল্যবান। এখন আমরা আর কোনো কথা বলবো না, কিছুক্ষণ শুধু নাম করব। আপনি যেখানে আছেন সেখানেই একটু শান্ত হয়ে বসুন, চোখ বন্ধ করুন। আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যাটির কথা মনে করুন। তারপর সেই সমস্যাটিকে শক্ত করে ধরে রাখবেন না, ঠাকুরের চরণে রেখে দিন। মনে মনে বলুন, ঠাকুর আমি চেষ্টা করব, তুমি আমার সঙ্গে থেকো। চলুন এবারে আমরা 10 বার নাম স্মরণ করি। রামকৃষ্ণ 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 রামকৃষ্ণ। এবার আপনার সমস্যার কথা আর ভাববেন না, শুধু মনে করুন আপনি একা নন। বন্ধুগণ, জীবনে এমন দিন আসবে যেদিন আপনার কাছে কোনো উত্তর থাকবে না। এমন রাত আসবে যেদিন চোখ বন্ধ করেও ঘুম আসবে না। এমন সময় আসবে যখন মনে হবে সবাই বুঝি আমাকে ছেড়ে চলে গেছে। সেই সময় একটি কথা মনে রাখবেন, আপনার কাছে এখনো একটি নাম আছে, শ্রীরামকৃষ্ণ। আপনি সব জানেন না, তিনি জানেন। আপনি সব দেখতে পাচ্ছেন না, তিনি দেখছেন। আপনি পথ খুঁজে পাচ্ছেন না, তার কাছে পথ চেয়ে নিতে পারেন। তাই সমস্যার সময় শুধু বলবেন না, ঠাকুর আমার সমস্যাটা দূর করো। আরো গভীরভাবে বলুন, ঠাকুর সমস্যার মধ্যেও যেন তোমাকে না হারায়। কারণ কোনো কোনো সময় ঈশ্বর আমাদের জীবন থেকে সমস্যা সরিয়ে দেন,
আবার কোনো কোনো সময় তিনি আমাদের এত শক্ত করে দেন যে আমরা সমস্যার মধ্যে দিয়েই পথ বের করে নিই। দুটিই তার কৃপা হতে পারে। তাই আজ থেকে যখন খুব অসহায় লাগবে 10 বার নাম নেবেন, কিন্তু সংখ্যাটাকে জাদু ভাববেন না। 10 বার নামকে ভাববেন 10 বার ঠাকুরকে স্মরণ করার সুযোগ, 10 বার নিজের মনকে তার দিকে ফিরিয়ে দেওয়ার সুযোগ, 10 বার নিজের অহংকারকে একটু সরিয়ে রাখার সুযোগ, 10 বার বলার সুযোগ, ঠাকুর তুমি আছো। আর যদি সত্যি একদিন আপনার মনে এই বিশ্বাস জন্মায়, আমি একা নই, আমার ঠাকুর আছেন, তাহলে হয়তো সেই দিন থেকেই আপনার জীবনে সবচেয়ে বড় একটি সমস্যার সমাধান শুরু হয়ে যাবে। সেই সমস্যা হলো অসহায়তার সমস্যা। কারণ যে হৃদয় সত্যি বলে, রামকৃষ্ণ তুমি আমার আশ্রয়, সেই হৃদয় দুঃখের মধ্যেও আলো খুঁজে নিতে শেখে। তাই চলুন আজকের নিবেদন শেষ করার আগে আবারও একবার বলি, রামকৃষ্ণ রামকৃষ্ণ রামকৃষ্ণ। ঠাকুর সকলের মঙ্গল করুন, সকলের দুঃখ দূর করুন, সকলকে সৎ পথে চলার শক্তি দিন, আর আমাদের প্রত্যেকের হৃদয়ে তার নামকে জাগিয়ে রাখুন। ধন্যবাদ।